সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরপরই আলোচনায় আসে রাষ্ট্রীয়ভাবে নির্যাতনের বন্দিশালা আয়নাঘর সম্পর্কে। যদিও 2022 সালের আগস্ট মাসে প্রকাশিত নেত্র নিউজের এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি প্রথমবারের মতো উঠে আসে। অনেক হয়তো ইতিমধ্যে চেয়ে গেছেন যে আয়নাঘর আসলে কি। তারপরে আমি আবার পুনরায় বলছি যে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় বা গোপন যে কক্ষে বন্দি করে রাখা হয়, এটি মূলত আয়নাঘর নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা আয়নাঘর সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদেরকে বলবো যে তথ্যগুলো শুনলে হয়তো আপনার শরীরের লোম শিউরে উঠবে। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে, আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে। দৈনিক ইনকিলাবের তথ্য মতে 2009 সালের পর থেকে যাবৎ পর্যন্ত বাংলাদেশে প্রায় 600টিরও বেশি গুমের ঘটনা ঘটেছে। তবে রিপোর্ট অনুযায়ী গুম হওয়া ব্যক্তিদের মধ্যে আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে। আবার কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আয়নাঘর থেকে মুক্তিও দেওয়া হয়েছে। এখন চলে এসে মূলত আয়নাঘর পরিচালনা করে কারা? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থার ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো আয়নাঘরের রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করে থাকে। আয়নাঘর মূলত ঢাকা সেনানিবাসের মধ্যে অবস্থিত বলেও ধারণা করা হয়ে থাকে। এছাড়াও গুমের শিকার হওয়া সাবেক সেনাপ্রধানেরা অনেকেই আয়নাঘরের অবস্থান ডিজিএফআই এর অফিসের পেছনে বলে বিবৃতি দিয়েছে। এখানে মূলত 16টি কক্ষ রয়েছে যেখানে 30 জনের মতো মানুষকে বন্দী করে রাখা যায়। এছাড়া আয়নাঘরের দায়িত্বে থাকা সামরিক একজন সেনা কর্মকর্তা আয়নাঘরের বিভিন্ন ছবি প্রকাশ করেছে, যেটা দেখলে আপনি বুঝবেন যে এখানে বন্দি করে রাখা কতটা নির্মম। এছাড়া যারা এই ছবিগুলো দেখেছেন তাদের হয়তো গায়ের লোম শিউরে উঠছে। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? আয়নাঘরে বন্দি একজন বলেন ভেতরে নাকি বেশ কিছু বড় বড় এক্সস্ট ফ্যান রয়েছে, যে ফ্যানগুলো চালু থাকা অবস্থায় আয়নাঘরের ভেতরের কোনো শব্দ বাইরে যায় না, আবার বাইরের কোনো শব্দ ভেতরে যায় না। এছাড়া আয়নাঘরের 4 দেওয়ালের মধ্যে কোনো ধরনের জানালা নেই। আছে শুধুমাত্র 2টা দরজা, একটা কাঠের আর একটা পুরোপুরি লোহার। শুধুমাত্র ছোট ভেন্টিলেটর অথবা এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা থেকে সামান্য একটু আলো আসে। আবার অনেক সময় এমন হয় যে এর মধ্যে কোনো প্রকার আলো আসার ব্যবস্থা থাকে না, ফলে বন্দীরা বুঝতে পারে না যে এখানে দিন নাকি রাত। এবার চলে আসে আয়নাঘরে বন্দীদেরকে দেওয়া খাবারের ব্যাপারে। আয়নাঘরে থাকা বেশিরভাগ বন্দীদের তথ্য মতে তাদেরকে খাবার দেওয়া হতো 3 বেলা, যেটা ছিল বাসি পচা দুর্গন্ধযুক্ত। বন্দীদের মধ্যে একজন উল্লেখ করেন যে এই সমস্ত দুর্গন্ধযুক্ত খাবার না খেতে পেরে সে বেশিরভাগ সময়ে রোজা রাখত। ইয়াসা রোজা রাখতো যে একটু ভালো মানের খাবার পাওয়া যাবে এবং সাথে সাথে সওয়াব হবে, কিন্তু রোজা রাখার পরও তাদেরকে মূলত মাছের মাথার কাঁটাযুক্ত এক ধরনের মিষ্টি খাবার খাওয়ানো হতো, যেটি মূলত খাওয়ার অযোগ্য। এছাড়াও যখন কোনো ব্যক্তিকে বন্দি করে আয়নাঘরে নিয়ে যাওয়া হয় তখন তার চোখ মোটা পলার বিশিষ্ট কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে সে কোনো কিছু আজ করতে না পারে। শুধু যে বন্দি করার সময় তার চোখ কাপড় দিয়ে বাঁধা থাকে, ব্যাপারটা একদমই এমন না। মলমূত্র বা বিশেষ কোনো প্রয়োজনের আয়নাঘর থেকে কাউকে বের করার সময়ও সবসময় চোখে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। আয়নাঘরের দেওয়ালে বন্দী হওয়া ব্যক্তিদের অসংখ্য বুক ফাটা কষ্টের কথা লেখা আছে, যেটা হয়তো আপনারা ভিডিও শুরুতে বন্দী হওয়া একজন ব্যক্তির কাছ থেকে শুনতে পেয়েছেন। এবার আপনারা গুম হওয়া একজন ব্যক্তির মুখ থেকে শুনুন যে আয়নাঘরে তার সাথে কেমন আচরণ করা হয়েছে। ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে নিয়মতান্ত্রিক উঁচু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, তেলাওয়াত করতে দেয় নাই, আমার পর্যাপ্ত খাবার দেয় নাই, আমাকে আলো দেখতে দেওয়া হয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই, আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই, আমাকে প্রস্রাব করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল। আয়নাঘরের এমন নির্মম বর্বর এবং অমানবিক অত্যাচার বাংলাদেশের প্রেক্ষাপটে নজিরবিহীন, যা আমরা সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পরপরই পরিষ্কারভাবে সবকিছু দেখতে পাচ্ছি। ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলবো যে এই জিনিসটি আমার আপনার সকলের। নতুন করে স্বাধীন আমাদের এই দেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই আন্তর্জাতিক মহলে কলুষিত না হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো এবং সচেতন থাকবো। সবশেষে আমাদের সে সকল ভাইদের কথা স্মরণ করছে যারা মূলত তাদের প্রাণকে বিসর্জন দিয়েছে আমাদের দেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদত বরণের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।